জয় শ্রীহরি। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়, সঙ্গে থাকুন। বৈশাখ মাসে ভুলেও তুলসী গাছে এই দিন জল দেবেন না। এই জল তুলসী গাছের ওপর দিয়ে নিয়ে যাবেন না, বা এই জল তুলসী গাছের মাথায় যেন না পড়ে, তাহলে কিন্তু মহা সর্বনাশ। দেখুন, আমাদের নিজেদের অজান্তে আমরা অনেক কিছু ভুল করে ফেলি, যেগুলো সত্যি কথা বলতে গেলে কি আমাদের সেগুলো সম্পূর্ণ ধারণার বাইরে থাকে। তো আজকে আপনাদেরকে বলবো, তুলসী গাছের সামনে কখনো এই জিনিসগুলো রাখবেন না। প্রথম জিনিসগুলোই হচ্ছে, তুলসী গাছের সামনে কখনোই জুতো খুলে রাখা যাবে না। তুলসী মঞ্চের সামনে সাইকেল, গাড়ি এগুলো কিন্তু রাখা যায় না। তুলসী গাছের সামনে মহিলারা চুল খুলে যেতে নেই। তুলসী গাছে কখনো চুল খুলে জল অর্পণ করতে নেই। ছেঁড়া জামা কাপড় তুলসী গাছের সামনে, তুলসী মঞ্চের সামনে জড়ো করে রাখতে নেই। নোংরা আবর্জনা করে রাখতে নেই। তুলসী গাছের সামনে আশেপাশে কখনো থুতু ফেলতে নেই। ঝেঁটা, নাতা এগুলোও কিন্তু তুলসী গাছের আশেপাশে, তুলসী মঞ্চের কাছাকাছি রাখতে নেই। তাহলে গৃহে খুবই অমঙ্গল চলে আসে। মাতা তুলসী রানীকে খুব যত্নের সঙ্গে যদি গৃহে রাখা যায়, সেই গৃহ ভীষণভাবে শান্ত থাকে আর সকলে নিরোগ শরীরে বসবাস করতে পারে। অনেক বেশি আর্থিক উন্নতি করার জন্য আরেকটি কাজের কথা আপনাদেরকে বলে দিচ্ছি, এই বৈশাখ মাসে অবশ্যই করবেন সেই কাজটা। তো তার আগে বলি, তুলসী গাছে এই বৈশাখ মাসে একাদশীর দিন জল অর্পণ করবেন না, দ্বাদশীর দিন জল ঢালবেন না, রবিবার দিন জল দেবেন না। বাকি আপনারা সমস্ত দিনেই জল দিতে পারেন। সারা বৈশাখ মাস যদি সকাল সকাল তুলসী মহারানীকে স্নান করিয়ে দেন, তাহলে মাতা তুলসী রানীর কৃপায় গৃহ খুব শান্তিময়, মঙ্গলময় হয়ে ওঠে। কিন্তু এই দিনগুলোই জল দেবেন না। তুলসী গাছে অমাবস্যার দিনও জল দেবেন না। তুলসী পাতা এই দিনগুলোই ছিঁড়বেন না। বৃহস্পতিবার দিনও তুলসী পাতা ছিঁড়বেন না। শনিবার, মঙ্গলবার তুলসী পাতা ছিঁড়বেন না। তুলসী মাতার সামনে কখনোই বসে গসিপিং করা, মানে পরচর্চা, পরনিন্দা করা, তুলসী মঞ্চে বসে কখনো এই কাজ করতে নেই। তুলসী মঞ্চে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র গুণগান করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি এই মন্ত্র তুলসী মাতার সামনে বসে উচ্চারণ করতে পারেন, তাহলে আয়ু দীর্ঘ হয়। তাহলে কখনোই নরক যাত্রা করতে হয় না। বৈকুণ্ঠে সেখানে স্থান হয় মানুষের। তুলসী মহারানীকে কখনোই খুব রোদের জায়গায়, যেখানে ভীষণ চড়া রোদ, সেই স্থানে বৈশাখ মাসে রাখতে নেই। একটু ছাওয়ার দিক করে রাখতে হয়। তাই পূর্ব দিক বা ঈশান কোণ বা উত্তর দিকে তুলসী মাতাকে রাখতে হয়।
এই বৈশাখ মাসে তুলসী মঞ্চের কাছে যদি আপনারা দেখেন যে মাতা তুলসী রানী সুন্দর সতেজ হয়েছে, এত সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে, এমনকি ছোট ছোট মঞ্জুরিও এসেছে, তাহলে জানবেন খুব শুভ। তুলসী মাতার সামনে তুলসী মঞ্চে যদি দেখেন টিকটিকিরা ঘোরাফেরা করছে, তাহলেও জানবেন অত্যন্ত শুভ। তুলসী মহারানীর আশেপাশে যদি দেখেন কালো পিঁপড়ের সার গোল হয়ে ঘুরছে বা আশেপাশে দেখলেন, জানবেন অত্যন্ত শুভ। তুলসী গাছে যদি দেখেন ছোট ফড়িং বসেছে বা ছোট প্রজাপতি বসেছে, যদি এই দৃশ্য দেখেন, জানবেন অত্যন্ত শুভ। তুলসী মাতাকে যখন জল অর্পণ করছেন, প্রসাদ ভোগ নিবেদন করছেন, তখন যদি দেখেন কোনো পাখি উড়ে এসে তুলসী মঞ্চের সামনে বসলো, আপনার কাছাকাছি এলো আপনাকে ভয় না পেয়ে, এমনকি যদি কাকও হয় তাহলেও অসুবিধা নেই, আপনাকে ভয় না পেয়ে আপনার আশেপাশেই এসে গেছে কোনো পাখি, তাহলে জানবেন অত্যন্ত শুভ এই বৈশাখ মাসে। তুলসী মঞ্চের কাছাকাছি কখনোই কাঁটা জাতীয় কোনো গাছ রাখতে নেই। কাঁটা জাতীয় গাছ তুলসী মঞ্চের একেবারে পাশেই রাখলে তাহলে সংসারে খুব জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। তুলসী গাছের একেবারে পাশেই ওই জন্য মনসা গাছও রাখতে নেই, অন্তত 2 হাত দূরে মনসা গাছ রাখতে হয়। তবে অবশ্যই মনসা গাছ কাঁটা জাতীয় গাছ হলেও মা মনসা দেবী হচ্ছেন বাস্তুর দেবী, আপনারা মনসা গাছ অবশ্যই রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তুলসী গাছ থেকে অন্তত 2 হাত দূরে রাখুন। আর অবশ্যই মাতা মনসা দেবীকেও পুজো করবেন, জল অর্পণ করুন বৈশাখ মাসে, সুফল পাবেন, সার্থক হবেন। তুলসী গাছের মাথার ওপর দিয়ে এই বৈশাখ মাসে কখনোই তার খাটাবেন না, দড়ি খাটাবেন না। তুলসী গাছের মাথায় যদি ওই জামা কাপড়ের জল পড়ে যায়, তাহলে কিন্তু মাতা তুলসী রানী ভীষণ অসন্তুষ্ট হয়ে যাবেন, রেগে যাবেন। দেখুন, মাতা তুলসী রানী যেখানে থাকে সেখানে শ্রী হরি থাকেন। মাতা তুলসী রানী মাতা তুলসী গাছে প্রতিটা পাতায় হরি বসবাস করেন। তাই তো যখন পাতা তুলতে হয় তুলসী গাছের, তখন অবশ্যই এই মন্ত্র বলতে হয়, সরে বসো কৃষ্ণ আমি তুলসী তুলি, এই কথা বলতে হয়। হে প্রভু সরে বসো আমি তুলসী তুলব, এভাবে একটু বলে নেবেন। হরি ঠাকুরকে প্রণাম করে তারপর তুলসী পাতা তুলবেন। সেই গাছ যদি আপনার পুজো করা গাছ নাও হয় তাহলেও। আর এই যে তুলসী গাছের ওপর দিয়ে কেন বলছি জানেন, ওই জামা কাপড়ের জল যদি তুলসী গাছে পড়ে না, তাহলে গৃহে খুব দুর্ভোগ আসে, খুব অশান্তি আসে, গৃহে কখনোই শান্তি থাকে না, একে অপরের মধ্যে দ্বন্দ্ব বিবাদ লেগেই যায়। তাই তুলসী গাছের সেবা যত্ন খুব ভালো করে করতে হয়। আমরা হিন্দু সনাতন ধর্মীয় প্রত্যেকের বাড়িতেই যেন তুলসী গাছ একটি অবশ্যই থাকে। যদি আবার দেখেন এই বৈশাখ মাসে, আমি আপনাদেরকে বলছি আমার গৃহেই এই বৈশাখ মাসে প্রচুর তুলসী গাছের চারা বেরিয়েছে তুলসী গাছের আশেপাশে। তো আপনারাও দেখুন। তবে আমারও কিন্তু খুব, আমি মিথ্যা কথা বলবো না, হরির নাম নিয়ে সত্যি আমার জীবন মঙ্গলময়। তো আপনারাও দেখুন, যদি তুলসী গাছের চারা বেরিয়েছে তুলসী মঞ্চের আশেপাশে, তাহলে এই কাজটা অবশ্যই করুন। কি করবেন, তুলসী গাছের চারাগুলোকে আলাদা আলাদা টবে একটা
একটা একটা করে বসিয়ে দিন। আর ওই সমস্ত টবগুলো যতগুলো হয়েছে ততগুলো টব আপনারা আপনার বাড়ির উত্তর দিকটায় রেখে দিন। আপনারা আপনাদের বাড়ির ছাদেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা ফ্ল্যাটে বাস করেন তারা তাদের ব্যালকনির ছাদেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা এই গাছগুলোকে সযত্নে সেবা করবেন, মানে শুধু একটু বসিয়ে দেবেন, দেখবেন একটু জল দেবেন, এত সুন্দর হবে না, আপনার গৃহই বৃন্দাবন হয়ে যাবে, শিহরি ধাম হয়ে যাবে। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, এত শান্তি পাবেন, এত শান্তি পাবেন যে কল্পনাও করতে পারেন না। তো আজকে কমেন্টে একবার হলেও লিখে দিন জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয় শ্রীহরি। তো এবার আপনাদেরকে যে মোক্ষম উপায়টার কথা বলছিলাম, আমি বৈশাখ মাসে বলে দিই। মোক্ষম উপায়টা হচ্ছে বৈশাখ মাসে শুক্লপক্ষে শুক্রবার দিন করবেন। শুক্রবার দিন হচ্ছে খুব শুভ, লক্ষ্মী এবং নারায়ণের দিন শুক্রবার। আবার যাদের জন্মছকে শুক্র খুব দুর্বল আছে তারা অবশ্যই করুন, আর যাদের দুর্বল নেই তারাও করুন। এটা আর্থিক উন্নতির জন্য বলছি, সর্বদিক দিয়ে দেখবেন আর্থিক উন্নতি করতে পারবেন। এই উপায়টা হচ্ছে তুলসী গাছে একটা ওই শোলার মালা পাওয়া যায়, সেটাকে গোড়ে মালা বলে, দশকর্মা দোকানে পাওয়া যায়। ওই 3 টাকা এরকম দাম হবে, তার বেশি নয়। একটা গোলাপি রঙের নিয়ে আসবেন, আর শুক্রবার দিন করবেন। আর একটা চেলি কাপড় কিনে নিয়ে আসবেন, গোলাপি রঙের চেলি কাপড় বা হলুদ রঙের নিতে পারেন, কোনো অসুবিধা নেই। নিয়ে এসে আপনারা করবেন এই কাজটা। তার আগে বলি, আপনারা আরও দুটো জিনিস নিয়ে আসবেন দশকর্মা দোকান থেকে। একটি গোমতী চক্র, গোমতী চক্র যেটাকে নাভি শঙ্খ বলা হয়, এটাকেই গোমতী চক্র বলা হয়। তো ওই গোমতী চক্র একটা নিয়ে আসবেন। আর নিয়ে আসবেন একটা হরিতকি, নিয়ে আসবেন, আর একটা গোমতী চক্র। এই দুটি জিনিস, তেলি কাপড় আর ওই গোড়ে মালা, এই 4টি জিনিস আপনারা নিয়ে আসবেন গৃহে। এবার গৃহে নিশ্চয়ই 1 টাকার কয়েন তো থাকবে, সেই 1 টাকার কয়েনটা নিয়ে নেবেন। শুক্রবার দিন সকাল সকাল স্নান সেরে শুক্লপক্ষে করবেন, খুব ভালো ফল পাবেন। সকাল সকাল স্নান সেরে তুলসী মাতাকে জল অর্পণ করবেন, যেমন ফুল টুল দিয়ে পুজো করেন সেইভাবে করবেন। আর ওই শোলার মালাটা তুলসী গাছের ওপরে পরিয়ে দেবেন, আর ওই চেলি কাপড়টা তুলসী গাছের গোড়ায় বেঁধে দেবেন। আর ওই যে গোমতী চক্র আর হরিতকি 1 টাকার কয়েন নিতে বলেছি, ওইগুলোকে একটা কাপড়ে বাঁধবেন, লাল কাপড়ে বা হলুদ কাপড়ে বাঁধবেন, সাদা কাপড়ে নয়, লাল অথবা হলুদ কাপড়ে বাঁধবেন। বেঁধে তুলসী গাছের গোড়ার একটু মাটি সরিয়ে ওখানে দিয়ে দেবেন, দিয়ে আবার মাটিটাকে চাপা দিয়ে দেবেন। তারপর আপনারা যেমনভাবে পুজো অর্চনা করেন ওইভাবে পুজো অর্চনা করে নেবেন। এখানে একটা কথা আছে, এবার আপনারা তুলসী মঞ্চের সামনে ভালো করে বসবেন, ভালো করে বসে হাত জড়ো করে 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ জপ করবেন 108 বার। আর যদি গুনতে না পারেন তাহলে আপনারা ঘড়ি ধরে 10 মিনিট করুন, তাহলেও অসুবিধা নেই, সেটাও করতে পারেন, বা 5 মিনিট করুন, সেটাও করতে পারেন। এইভাবে আপনারা এই কাজটা শুক্লপক্ষে করুন। আর ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে সুন্দর করে গলায় কাপড় দিয়ে, সুন্দর করে গলায় কাপড়টা দেবেন, সুন্দর করে দিয়ে নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে প্রণাম করে ঠাকুরকে নিজের মনের কথা জানাবেন, নিজের ইচ্ছার কথা জানাবেন। দেখবেন মাতা তুলসী রানী, শ্রীহরি নারায়ণ আপনাকে আপনার পথ দেখাবে, আপনাকে উন্নতি এনে দেবে, আর্থিক উন্নতি এনে দেবে। এই বৈশাখ মাসে এই কাজ করলে মাতা তুলসী রানী এবং শ্রীহরি খুব সন্তুষ্ট থাকেন। তাই অবশ্যই এই কাজটা আপনারা আর্থিক উন্নতির জন্য করুন, সুফল পাবেন। আর এই বৈশাখ মাসে আপনারা এই কাজ তো করবেনই, তার সঙ্গে বলি এই বৈশাখ মাসে এমন কিছু কিছু জিনিস আছে,
এমন কিছু দিন আছে, সেই দিনগুলোয় অবশ্যই নিরামিষ খেতে হয়। জানেন, বৈশাখ মাসে হরির মঙ্গলবার হয়, তাই এই মঙ্গলবার আপনারা ব্রত করুন বা না করুন, অন্তত নিরামিষ খাবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ছোঁয়াবেন না, বা কোনো শাক জাতীয় জিনিস খাবেন না। এই মঙ্গলবার দিন অবশ্যই, কিন্তু বৈশাখ মাসের মঙ্গলবার দিনটা অবশ্যই মনে রাখুন। এইরকম ধরনের সবজিগুলো খাবেন না, যেমন তেতো জাতীয় জিনিস, শাক জাতীয় জিনিস, তারপর মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, পোড়া জাতীয় জিনিস, এগুলো খাবেন না। আর যদি সম্ভব হয় ব্রত করার, তাহলে আপনারা ব্রত করতে পারেন, মানে আটা ময়দা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই বৈশাখ মাসের এই মঙ্গলবার পালন করা খুব ভালো, শ্রীহরির কৃপা লাভ করা যায়। আর এই বৈশাখ মাসের মঙ্গলবারে যদি খেসারি ডাল আপনারা অনেকেই জানেন, ওই খেসারি ডাল দিয়ে ভগবানকে নৈবেদ্যে দিতে হয়, ভোগ নিবেদন করতে হয়, ভেজানো খেসারি ডাল। আর ওই খেসারি ডাল বেটে যদি বড়া করে খেতে পারেন, এই মানে হরির মঙ্গলবার বলা হয়, হরিশ মঙ্গলবার বলা হয় এই বৈশাখ মাসের মঙ্গলবারকে, আপনারা যদি ওইটা করতে পারেন, তাহলে কিন্তু সত্যি বলছি খুব ভালো হবে। আপনারা যে যা কাজ করছেন সেই কাজে খুব উন্নতি লাভ করবেন। তবে এই কাজটা বাড়ির গৃহিণীকে করাই সব থেকে ভালো। বাড়ির গৃহিণী যদি করেন, তাহলেই প্রত্যেকের মঙ্গল হবে, গৃহের সকলে সুস্থভাবে থাকতে পারবে, আর্থিক উন্নতি করতে পারবে, যদি করতে পারেন এই কাজটা। তবে এই দিন আপনারা ভাত খাবেন না, আর ওই যেটা বললাম ওইটা করবেন। তারপর যেমন ফল টল বাতাসা সন্দেশ দিয়ে পুজো দেন, সেইভাবে পুজো করুন। তার সঙ্গে ওই খেসারির ডাল ভেজানোটা আপনারা রাখবেন, পুজো করে নেবেন। তারপর আপনারা আপনাদের শিল ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেটে আপনারা ওই ডালের বড়া করতে পারেন। আর যদি নারকেল থাকে, একটা নারকেলও কিন্তু আপনারা দিয়ে পুজো দিতে পারেন। ওই নারকেল কুড়ে ওই ডালের সঙ্গে যদি মিশিয়ে নিয়ে বড়া তৈরি করে খেতে পারেন, মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় গৃহ ভরপুর হয়ে থাকবে সবসময়। দেখবেন টাকা পয়সার অভাব কোনো দিনও পাবেন না। তো আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।